ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় অবস্থিত রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির হল ভারতের একটি অতি প্রাচীন মন্দির, যা মনে করা হয় প্রায় ৬০০০ বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটি দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মন্দিরটি আদি শক্তিস্থলগুলির মধ্যে একটি, যেখানে সতীর ছিন্ন মস্তক পড়েছিল। এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন মায়ের পুজো দেওয়ার জন্য। আমাদের এই রাঁচি ভ্রমণের দ্বিতীয় তথা শেষ দিনে আমরা একটা গাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রাঁচি থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকে 18ই ডিসেম্বর 2024, আজকে বুধবার। রাঁচিতে আমাদের আজকে দ্বিতীয় দিন। এখন আমাদের প্রথম গন্তব্য হলো রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির, যেটা রামগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। মোটামুটি এখান থেকে ১.৫ ঘন্টা মতন লাগবে। তো চলুন যাওয়া যাক, বাকি কথা হবে রাস্তাতে। রাস্তায় যেতে যেতে একটা ফলের দোকান দেখে দাঁড়ালাম কিছু ফল কিনবো বলে। বেশ টাটকা ফলগুলো দেখে আমার ভালো লাগলো এবং রাস্তাও অনেকটা, সেই জন্য খিদে পেলে কিছু তো খেতে হবে, সেই জন্যই ফল কেনা। দুদিন রাঁচি সাইট সিনে আজকে আমাদের ছিল শেষ দিন, আর এই শেষ দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। আর এরপর আমরা গিয়েছিলাম পালানি ওয়াটারফলস, পত্রাতু লেক এবং পত্রাতু ভ্যালি দেখতে। সেই ভিডিও আমি আনবো এর পরের পর্বে। এখনও এখান থেকে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির প্রায় ৫৬ কিলোমিটার দেখাচ্ছে, মানে প্রায় ১ ঘন্টার উপর এখনও টাইম লাগবে। যদি আপনারা পুজো টুজো দেন তাহলে কিন্তু একটু সকাল সকাল বেরোবেন, কারণ রাস্তাটা তো অনেকটা। এইদিকে সোজা চলে যাচ্ছে হাজারিবাগ রোড, আর আমরা এইদিকে ডান দিকে ট্রান নিলাম। এটা সোজা যাচ্ছে রাজারাপ্পা মন্দিরে, এইদিকে যাচ্ছে সোজা। রাজারাপ্পা যাওয়ার পথে এই সুন্দর ভ্যালিটা পার করছি আমরা, বেশ সুন্দর। এই সামনে আবার একটা ছোট্ট ওয়াটারফলস, ছোট্ট ওয়াটারফলস বজরংবলির কাছ থেকে পড়ছে। ঝাড়খণ্ডের প্রতিটি অংশই কিন্তু এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ভ্যালিতে কিন্তু ভর্তি। প্রত্যেকটা জায়গাতেই এত সুন্দর লাগবে আপনাদের। এবারে বলি এই রাজারাপ্পা আপনারা কিভাবে আসবেন। রাজারাপ্পা আসতে গেলে মূলত আপনারা ৩ ভাবে আসতে পারেন। প্রথমত, রাঁচি বাস স্ট্যান্ড থেকে বাসে করে একদম ডাইরেক্ট রাজারাপ্পা আসতে পারেন। আর দ্বিতীয়ত, রাঁচি থেকে একটা গাড়ি ভাড়া করে আপনারা রাজারাপ্পা আসতে পারেন, যেভাবে আমরা এসেছিলাম। আর না হলে হাওড়া থেকে ট্রেনে করে আপনারা রাঁচি রোড স্টেশনে নেমে সেইখান থেকে একটি গাড়ি ভাড়া করে এই মন্দিরে আসতে পারেন। এখান থেকে রাজারাপ্পা এখনও 14 কিলোমিটার। আর এখানে একটা দেখতে পাচ্ছি বড় বাজার বসেছে, বেশ বড় বাজারটা। इस जगह का नाम क्या है? गोला चौक। এই জায়গার নাম হচ্ছে গোলা চক। বেশ বড় বাজারটা। এই রাজারাপ্পা মন্দিরে প্রবেশের আগে আমাদেরকে 50 টাকা করে নিল। এই তো চলে এসেছি, প্রায় 50 টাকা নিল। মানে এখানকার এই যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এই মেনটেনেন্স কস্ট হিসেবে এখানে 50 টাকা নিল। আমরা নেমে পড়েছি রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে। তো এবার আমরা পুজোর ডালি এখান থেকে নিচ্ছি। তো উনি পুজোর সামগ্রী সব কি কি লাগছে সেগুলো সব বলে দিচ্ছে। 10 रुपये पीस है। 10 रुपये पीस है? 5 दीजिए। এখানে পাশাপাশি প্রচুর দোকান আছে, যে কোনো দোকান থেকে এসে আপনারা পুজো সামগ্রী নিতে পারেন। ও কিতনে का है? ये 80 रुपये का है। हो गया ना? कितना हुआ? 2। এই যে আমরা চলে এসেছি রাজারাপ্পা মন্দিরের সামনে। माँ का माला चढ़ता है 108 फूलेर माला भैया। এই যে চলে এসেছি আমরা। এই হলো পুরো রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরের সামনের অংশ। এই যে আমার মেয়েকে বেঁধে দিল। এই যে 10 रुपये 10 रुपये इनको दे दिए। हाँ 20 रुपये दे दिया। तो চলুন এই সামনের দিকে যাই। এই যে মায়ের মন্দির সামনেই। নেই 30 रुपये ले रहे हैं सर। नहीं नहीं नहीं।
এই যে মা ছিন্নমস্তার মন্দির এটা। আর ভেতরে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা আমি দেখাতে পারবো না। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে এই সামনেই এই জায়গাটা, তো এইখানটা হচ্ছে বলিঘর, ওখানটা বলি হয়। আর এখানটা আমরা নারকেল ভেঙে পুজো দিলাম। মোটামুটি ভিড় হয়েছে। রামগড় জেলায় অবস্থিত এই রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির 51টা শক্তিপীঠ আছে। এই 51টা শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের পরেই কিন্তু এই মন্দিরের স্থান। খুব সুন্দর মন্দিরটা। এবং এখানে ভেতরে গর্ভগৃহের মধ্যে যে মায়ের যে মূর্তিটা আছে, মা ছিন্নমস্তা, সেটা হচ্ছে কালো কষ্টিক পাথরের একটা মূর্তি। ভেতরে ভিড়টা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ভিড়টা বেশি হয়েছিল, ওই জন্য বেরিয়ে চলে এসেছি। গোটা ভারতের মধ্যে এই ছিন্নমস্তা মন্দিরটি কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই হচ্ছে প্রসিদ্ধ। ছিন্নমস্তা মন্দিরের এখানে মকর সংক্রান্তি আর বিজয়া দশমীর সময় এখানে মেলা বসে, এবং তখন এখানে প্রচুর লোকজন এখানে আসে। খুব ধুমধাম করে এই মেলাটা হয় এখানে। মা ছিন্নমস্তার পুজো দেওয়ার পর আমরা এলাম মন্দিরের পিছন দিয়ে প্রবাহিত এই দামোদর নদীর ধারে। এই নদীটা হচ্ছে দামোদর নদী। পুরো দামোদর নদীটা চেনাই যাচ্ছে না, আমাদের বাড়ির পাশে দামোদর নদী বয়ে গেছে। আর এই দামোদর নদীর সঙ্গে কোনো মিলই পাচ্ছে না। কি দারুণ লাগছে দেখুন দামোদর নদীটাকে। দুদিকে পাথর আর তার মধ্যখান দিয়ে দামোদর নদী চলে গেছে। আর ওইখানে ওইখানটায় একটা নদী এসে মিশছে, ভৈরবী নদী। চলুন এবার আমরা যাব, গিয়ে আমরা নৌকায় চাপবো। भैया कितने करके है? पर हेड 50। पर हेड 50। এখানে পার হেড 50 টাকা, আর যদি পার্সোনাল নেন তাহলে 500 টাকা। তো আমরা দামোদর নদী দিয়ে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। কে বলবে এটা দামোদর নদী, কিন্তু কত সুন্দর দেখুন চারদিকে, দারুণ, একদম অসাধারণ দৃশ্য। এই নৌকাটা আমরা করেছি পার্সোনাল, 300 টাকা নিয়েছে। এমনি যদি আপনারা ওই শেয়ারে যদি যান, ওই যে সামনে একটা শেয়ারে যাচ্ছে, ওটা গেলে 50 টাকা করে নেবে। আর যদি শেয়ারে না যান তাহলে মোটামুটি 500 টাকা বলে, দরদাম করে ওটা 300 টাকায় হয়েছে। যাই হোক, কি দারুণ দেখুন, অসাধারণ দৃশ্য। ওহ, দারুণ দারুণ, কি লাগছে দেখুন। আপনাদেরকে বলবো, যদি আপনারা এই রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে আসেন তাহলে কিন্তু এই নৌকা রাইডটা অবশ্যই করবেন। এ এক অসাধারণ অভিজ্ঞতা। পুরো মনে হচ্ছে যে মেঘালয়ের যে ডাউকি নদী আছে, সেই নদীতে যেরকম চারদিকে পাথর আর মধ্যখান দিয়ে যে ডাউকি নদী বয়ে যাচ্ছে, ঠিক সেরকমই একটা ফিলিংস। ভাবাই যাচ্ছে না যে এটা দামোদর নদী। দারুণ লাগছে, দারুণ আর অসাধারণ ফিলিং। অবশ্যই কিন্তু করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দেবেন আর কমেন্ট করবেন যে এই নদীটা কীরকম। দারুণ দারুণ। এইটা হচ্ছে ভৈরবী নদী, দামোদর নদীতে এসে মিশেছে। দারুণ দেখুন, কি অসাধারণ লাগছে। ভৈরবী নদীটা এসে পড়ছে একদম পুরো দামোদর নদীতে, কি অসাধারণ, দারুণ দারুণ লাগছে। ওয়াও, পুরো জলের স্প্রেটা আসছে, কি লাগছে, দারুণ দারুণ। ওই যে সামনে হচ্ছে রাজারাপ্পা ব্রিজ, তার নিচ দিয়ে দামোদর আর ভৈরবী এসে মিশছে। দারুণ দারুণ। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির নিয়ে সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত গল্প আছে, ছিন্নমস্তার অভিশাপ। সেখানে উনি বলেছিলেন যে ভৈরবী নদী দামোদরে মিশছে, সেই সিন গল্পটা আমি পড়েছিলাম। তো সেই হচ্ছে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। দামোদর নদীতে এসে যে নদীটা মিশছে, তা একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি, দারুণ লাগলো, দারুণ। যদি আসেন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই রাইডটা করবেন, দারুণ লাগবে। নৌকা রাইড শেষ করে আমরা মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা ধরলাম।
যে রাস্তাটা আবার একটি মার্কেটের মধ্যে দিয়ে গিয়েছে, আর এই মার্কেটটা আবার ভৈরবী নদীর ঠিক পাশেই অবস্থিত। এই ভৈরবী নদীটা গিয়ে ওইখানে দামোদরে গিয়ে মিশছে। আর এই নদী পাড়েতে আসুন আপনাদের দেখাচ্ছি, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইমাত্র যে পাঠা বলি হলো, সেই পাঠাগুলোকে নিয়ে এসে এই নদীতেই দেখছি সব কাটাকাটি করছে। এই দেখুন, এই নদীতেই দেখুন, এই দেখুন সব ছাড়াচ্ছে নদীর ওপরেই। এই ব্যাপারটা আমার কিন্তু মোটেও ভালো লাগলো না। একটা নদীকে এইভাবে দূষিত করা, তাও আবার একদম মন্দিরের পাশে, জিনিসটা যতটা দৃষ্টিকটু ঠিক ততটাই বাজে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।